শুধু দর্শক মণ্ডলী, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পরে আমাদের আজকের অনুষ্ঠান, যেটি হলো চ্যাম্পিয়ন অফ চেঞ্জ উইথ ফিরোজ গনি। আমি আপনাদের উপস্থাপক হিসাবে আছি। আমার সাথে দুজন, একজন জনপ্রতিনিধি কাউন্সিলর ফারুক চৌধুরী এবং আমার বামে যিনি আছেন নুরুজ্জামান ভাই, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, এবং উনি আরও অনেক কিছু আপনারা শুনেছেন, ইয়াং ডাইনামিক মানুষ। আমরা বিরতির আগে অনেক কথাবার্তা বলছিলাম, ওনারা ওনাদের যেগুলো করেছেন, কি করেছেন এবং কিভাবে হয়, প্রত্যেকটা বিষয় কিন্তু দর্শক আপনাদের জন্য, আপনাদের ছেলে মেয়েদের জন্য খুবই দরকারি। দুটি জিনিস, একটি হলো আপনাদের ছেলেমেয়েরা যদি এই লাইনে যেতে চায়, ওই ব্যাপারে আমরা তো পরে কথা বলবো, বাট আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা কিভাবে সেটি আপনারা নিরসন করতে পারেন, কার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার এলাকায় আপনি এটি করতে পারেন। চলুন আমরা আবার আজকের চ্যাম্পিয়নদের দ্বিতীয় পর্বে দেখি। চ্যাম্পিয়ন আমাদের খেলার মতোই মনে হচ্ছে। দ্বিতীয় পর্বে আমি ফারুক ভাইয়ের কাছে যাচ্ছি। ফারুক ভাই, সম্প্রতি আমরা যেটা দেখি যে এখন বাংলাদেশি ব্রিটিশরা রাজনীতিতে কি বেশি অংশ নিচ্ছেন, না হলে আমরা কিভাবে আরও বেশি অনুপ্রাণিত করতে পারি রাজনীতিতে আসার জন্য? আমি বলছি ব্রিটিশ রাজনীতিতে, মেইন স্ট্রিম পলিটিক্স এইখানে। আচ্ছা, প্রথমে বলি যে কালকে একটা অনুষ্ঠান হয়েছে আমাদের ফার্স্ট সিটিজেন, যারা আমরা একটা কমিটি করছিলাম বাংলাদেশি। আচ্ছা, হ্যাঁ। তো ওইখানে আপনি তো ফরমার মেয়র কিংবা অ্যাক্টিং মেয়র, বিভিন্ন বাড়ার লিডার আসছিল। তো আমি প্রাউড হয়েছি এই জন্যই যে আমি আসলে চিন্তা করি নাই যে আমাদের এত মেয়র, এত মানে লিডারশিপ আছে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র লন্ডনে নয়, বাইরে অনেক বাইরে। তো কালকে অনেক গেস্ট ছিলেন, প্রায় ওভার 200 গেস্ট। এর মধ্যে মনে হয় 100 জনই আমরা মেয়র, মানে বিভিন্ন ফার্স্ট সিটিজেন যেটাকে বোঝায়। তো এটা আমি মনে করি যে আগে যেহেতু আমরা যখন পলিটিক্স শুরু করছিলাম, এইটা অত্যন্ত অল্প ছিল, সীমিতর মধ্যে ছোট। যেমন আই ওয়াজ ফার্স্ট ইলেক্টেড বাংলাদেশি মেয়র, বাকিংহামে ছিলাম। তো এরকম আস্তে আস্তে আমাকে দেখে আরেকজন উৎসাহ পাইছে, আরেকজন আমার মইনকাদি সেও স্ট্যান্ড হয়েছে, আর একজনটা দেখে আরেকজন হয়। তো আমার মনে হয় বাংলাদেশিরা আসলে এখন পলিটিক্সে কিছু ইনভলভ হচ্ছে, আমার যেটুকু, কিন্তু আমরা আরও বেশি দরকার নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম যেটা থার্ড জেনারেশনটা ইনভলভ করতে হবে। তাদের কাছে যদি আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, যেহেতু আমরা বাংলা টিভি যেমন তারা দেখে, অনেক যেমন লাইভ টিভি আছে অনেকগুলা, অনলাইন টুইটার, এইগুলাতে যদি আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনার যেরকম অনুষ্ঠানগুলো এগুলো করা যায় আর কি, তো নতুনরা দেখবে। যেমন আপনার ছেলে, আমার ছেলে ইজ ইন্টারেস্টেড টু পলিটিক্স, তো এইরকম আস্তে আস্তে তারা আসবে। তো আমরা নতুন জেনারেশনটা আমরা উৎসাহ দিতে হবে, কারণ আমরা একটা বিরূপ প্রতিভা আছে, মানে আমরা ধারণা একটা আছে পলিটিক্স সম্বন্ধে, যেহেতু আমাদের দেশ সম্বন্ধে কিংবা মানুষের একটা নেগেটিভ থাকে ফিডব্যাক। কিন্তু আসলে ব্রিটিশ পলিটিক্স ইজ টোটালি ডিফারেন্ট। এখানে আপনি ভালোভাবে একটা পলিটিক্স করতে পারবেন, রাজনীতির জায়গা আছে এখানে বাচ্চারা এস্টাবলিশ হতে পারে। আর একটা যদি মানুষ এমপি হতে পারে, তো তার সম্মান কতটুকু যায়, এবং সে একটা কমিউনিটির জন্য কাজ করতে পারবে, দেশের জন্য কাজ করতে পারবে। কারণ আপনি দেখেন আমাদের দেশেও যে কোনো একটা ইস্যু যদি আসে, কোথায় কথা বলতে পারবেন, পার্লামেন্টে যদি আমরা রেজ করি ইস্যু, তাহলে ওইটা মনে হয় দেশের জন্য পারবে, শুধু আপনি ব্রিটেনের জন্য না। বাংলাদেশে আমরা তো রুট কি বাংলাদেশ, আমরা বাংলাদেশি, তো আমরা বাংলাদেশের জন্য এখানে কাজ করতে পারবো, বাংলাদেশের দাবি আদায় এখান থেকে আমরা করতে পারবো। করতে হলে আপনি পার্লামেন্টে যেতে হবে। তো যেহেতু নেক্সট জেনারেশন যদি পলিটিক্সে ইনভলভ না হয়, তাহলে এই জায়গাটা কিন্তু এমটি থাকবে আমাদের। তো আমাদের কথা বলা মানুষ পার্লামেন্টে থাকবে না। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের বাচ্চাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনার সুবাদে পলিটিক্সে একটু ইনভলভ করানো ভালো। কারণ ব্রিটিশ পলিটিক্স করলে এটা খারাপ কিছু না, কারণ এটা বালা, একটা জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা, এইটার কোনো করাপশন নাই, কিছু নাই, সে পলিটিক্সে করতে হবে সুন্দরভাবে। ধন্যবাদ ফারুক ভাই, খুব সুন্দর করে বলেছেন। দর্শক আপনারা যারা ফারুক ভাইয়ের কথা শুনলেন, ফারুক ভাই একজন রাজনীতিবিদ, এই জন্য আমি রাজনীতি অঙ্গনের প্রশ্নটি করেছি ওনাকে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশিরা আরও কিভাবে জড়াতে পারে এবং নতুন প্রজন্ম কীভাবে। উনি খুব সুন্দর করে বলেছেন যে তাদেরকে আনতে হবে। তবে হ্যাঁ দর্শক, একটা জিনিস, রাজনীতি কিন্তু পুরো বিশ্বে কিন্তু রাজনীতি ছাড়া চলে না, কারণ একটা দেশের প্রেসিডেন্ট, সেক্রেটারি, যেটাই হোক রাজনীতির মাধ্যমে, যেটিকে ডেমোক্রেসি বলে, সেই ডেমোক্রেসি ছাড়া, ভোট ছাড়া মানুষ জনপ্রতিনিধি হওয়া যায় না। জনপ্রতিনিধি না হলে আপনি
ভালো কাজগুলো বা যেই কাজগুলো আপনি করতে চান, বা সবসময় যে জনপ্রতিনিধি, কাউন্সিলর বা এমপি বা প্রাইম মিনিস্টার হতে হবে তা নয়, আপনি চ্যারিটি ওয়ার্ক করেও করতে পারেন। বাট আমি বলছি যদি আপনি ভালোভাবে বড় আঙ্গিকে করতে চান তাহলে রাজনীতিতে যারা জড়াতে চান তারা জড়াতে পারেন। আমাদের এখানে অনেক ইয়াংস্টার আছেন, তারা কিন্তু খুব বড় বড় জায়গায় কাজ করে। নুরুজ্জামান ভাই, আপনিও জানবেন, ফারুক ভাই, আমাদের স্কুলে কিন্তু প্রত্যেকটা স্কুলেই শেখানো হয় যে কাউন্সিল, স্কুল কাউন্সিল বলে ওরা, প্রত্যেকটা ক্লাস 5-এ ক্লাস 6-এ ওখানে আছে। ওদেরকে তখন থেকে শিক্ষা দেওয়া হয় যে তুমি এটা হবা, তুমি অ্যাম্বাসেডার হবা, তুমি এই জিনিসটা হবা। ইউনাইটেড নেশনের রোল মডেল করে বিভিন্ন স্কুলে। যারা কলেজে যায়, ইউনিভার্সিটিতে আপনারা পড়েছেন, এখানে ইউনিভার্সিটিতে ইউনিয়ন আছে, মানে যেটি ওই ইউনিভার্সিটির ছাত্র সংসদ, যেটি স্টুডেন্ট ইউনিয়ন। তার মানে কি, আপনারা কিন্তু ডেমোক্রেসি বা রাজনীতিতে জড়াবার জন্য আপনাদেরকে একটা পাথেয় করেই দেওয়া, পেভিং বলি যেটা। তো আমার মনে হয় যে আমাদের দর্শক যারা আছেন তাদের ছেলেমেয়েদেরকে অনুপ্রাণিত করবেন, এবং যারা যেটা করতে চায় পড়ালেখার পরে বা পড়ালেখার পরে, মানে যদি সে বড় সিঙ্গার হয়, বড় ইউটিউবার হয়, সেও পলিটিক্সে আসতে পারে, তাই না? নুরুজ্জামান ভাই, আপনাকে যে প্রশ্ন, ওনার প্রশ্নটার আদলেই যদি আমি এই প্রশ্নটি করি, আপনাকে প্রশ্নটা একটু ব্যবসায়িক আঙ্গিকে আমাদের কমিউনিটিতে তরুণ উদ্যোক্তা, নিউলি এন্টারপ্রেনার যারা, ক্ষুদ্র ব্যবসায়ী, স্মল বিজনেস যারা করেন, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? যদি হাইপোথেটিক্যালি আপনার লাইনের কেউ ব্যবসা করতে চায়, তাহলে সেটা কিভাবে শুরু করতে পারে? তার কি কোনো কোয়ালিফিকেশন লাগবে, বা যদি কোয়ালিফিকেশন থাকে সে কীভাবে করবে? জি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট হন, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইজ গুড টু স্টার্ট এ বিজনেস। জি, to have your business or to start a business, you need to have the mindset of becoming a businessman, to become an entrepreneur. আর আমি কেউ যদি ব্যবসা শুরু করতে চান, one of the most important part or the first step that I would say, I mentioned in our first episodes, that first part, that the clear understanding of your goal, vision means what you want to do. Then you decide, it based on let's say you have 3 different options. Then you decide, do you really want to do that? Let's say with me, I may have many other options to do business, but I choose to accounting practice to do the business. So এখানে যে জিনিসটা আপনি বলছেন যে if somebody wants to do business like my business, what do they need to have? Number 1, of course, you need to be qualified. Number 2, you need to have the relevant experience. This is key. And then ভাইয়া কি কোয়ালিফিকেশন লাগে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে? To do public practice, you can have SCCA, you can have CIMA, you can have AAT, you can have ICAW, and there are many other qualifications. One of those will serve the purpose, but again, it depends on what exactly you want to do. If you want to become an accountant and auditor, then it's a different qualification. Within that charter, there are further qualifications and experience required. So it's let's say if they want to do accounting practice business, this is what they need to do. And if they want to do something else, most probably based on that business, there are certain criterias. So if the business is regulated, that means you got to have certain certifications to cover yourself. Otherwise, you're not qualified to serve the purpose. And if you have as an example, if you have a restaurant or takeaway, that's a different type of business. But at the same time, you need certain certificates to continue the business. But your question is, where is the start? The starting point is the vision. Then you decide what you want to do. Then you must have a very good business plan. And not only this, when you have the business plan, this business plan got to have a good alignment with your market research. If you don't understand your customer, you will not have a right product. And if you don't have a right product, you are actually planning to fail. So you must have a good plan to succeed in your business. খুব সুন্দর করে বলেছেন। আপনার যে কথাটা আমি খুব সুন্দর করে যদি দর্শককে বলতে চাই, দর্শক, সেটি হলো যদি লক্ষ্য থাকে অটুট, সফলতা আসবেই। আপনার লক্ষ্য, উনি যেটি বলেছেন, ভিশন, গোল, এটি থাকতে হবে, তাহলে আপনি আপনার নির্ধারিত জায়গায় পৌঁছাবেন। নুরুজ্জামান ভাই, আপনি যেহেতু বিবিসির ভাইস প্রেসিডেন্ট, যেটি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, আমার মনে হচ্ছে এটি ব্যবসার কাজে সব কিছু সহায়তা করে। এই যে নতুন তরুণ উদ্যোক্তা, যদি কেউ একজন আপনাকে ফোন নম্বর নেয় আমাদের স্টুডিও থেকে, কালকে আপনার সাথে যোগাযোগ করে যে আপনি একটু আইডিয়া দেন, বা আপনার চেম্বার অফ কমার্স কি আমাদেরকে কোনো সাহায্য করতে পারে, বা ইজ দেয়ার ট্রেনিং, আপনি বলেন একটু এই ব্যাপারে। Okay.
it's very interesting. আমরা ন্যাচারালি উই আন্ডারস্ট্যান্ড, আমরা যদি 5 জন ফ্রেন্ড থাকে তারা যেই রকম হবে ন্যাচারালি উইল বিকাম ওয়ান অফ দেম। আচ্ছা আচ্ছা। And Chamber, British Bangladesh Chamber of Commerce and Industry is the organization of the businessmen. আচ্ছা। Okay, there are two sides of the business. One is we do bilateral business between UK and Bangladesh. জি। Forget about the now bilateral issue. We want to talk about business within the UK. Within the UK, we are the chamber. We provide the services. And most importantly, if you need something, someone to talk to, there are 100 other members just like me. You have the opportunity to go there, network, talk to people, see other people, how they became successful. And in business, if you don't have a right mentor, it will take so long for you to become successful. খুব সুন্দর করে আমার একটি প্রশ্নই আছে মেন্টরশিপ নিয়ে, আমি ওটিতে আসবো, বাট আপনার কাছে আমি যেটি জানতে চেয়েছিলাম সেটি আপনি বলেছেন দর্শকদেরকে। দর্শকরা আপনারা গুগল করলে দেখবেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইউকেতে, ওদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তাদের থেকে আপনি যদি আপনার মাথায় যদি কোনো কিছু থাকে যে আমি একটা অ্যাপ ডেভেলপ করব, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ওইসব জায়গায় ওনারা গাইড করতে পারেন। এবং আপনাদের প্রতিটা কাউন্সিলে একটি করে আমাদের যেমন আছেন বিজনেস ফোরাম নেটওয়ার্ক যেটি থাকে, প্রত্যেকটা কাউন্সিলেই ছোট ছোট বিজনেসের ওদের হেল্প করার জন্য থাকে, ওদের কাছেও আপনারা সাহায্য নিতে পারেন। আমি আসবো আবার আপনার কাছে অন্য প্রশ্ন নিয়ে। আবার দর্শক আপনারা বুঝতেই পারছেন, ব্যবসা করতে হলে মাইন্ডসেটটি যেটি বলেছেন, ডিটারমিনেশন, লক্ষ্যটা থাকতে হবে এবং সাধনা করতে হবে, লেগে থাকতে হবে, না লেগে থাকলে হবে না। যাই হোক ফারুক ভাই, আপনার কাছে যে প্রশ্নটি, আপনি কাউন্সিলর হিসাবে, যেহেতু আপনি রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, কাউন্সিলর হিসাবে এই পর্যন্ত সবচেয়ে গর্বিত অর্জন কি আপনার? আপনি কি অ্যাচিভ করছেন আপনার এলাকায়? আমার এরিয়া উন্নয়ন যেটা বলতে চাচ্ছি, জি জি, আসলে কথা কি, আমি যখন ইলেক্টেড হই তখন আমি মেইনলি আমার টার্গেট ছিল যে সেফার অ্যান্ড গ্রিনার, মেইন আমার যেহেতু আমি গ্রিন ভালোবাসি। জি জি। তো আমি দেখলাম যে অনেক ট্রি মিসিং আমাদের যে ওরিয়া স্ট্রিট ট্রি। আপনি তো খুব সুন্দর বাগানও করেন, আপনি কত বড় বড়, আমার অ্যালটমেন্ট আছে। জি। তো আমি চিন্তা করলাম যে প্রথমে আসলে অক্সিজেন ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্ল্ডে যেটা ডিজাস্টার হচ্ছে, কারণ কি জন্য, যে সবুজ কমতি হয়ে গেছে, এই জন্য আমাদের এই জন্য। তো আমি চিন্তা করলাম যে প্রথমে আমার টার্গেট নিতে হবে সবুজ করা যায় কিভাবে। তো সেই সুবাদে আমি যে তোর রিপ্লেসমেন্ট, যেটা মিসিং ট্রি ছিল অনেকগুলা স্ট্রিটের, ওইগুলো আমরা রিপ্লেস করার পরে তারপরে আবার কিছু ট্রি নষ্ট হয়ে গেছে, তারপরে ব্যাক টু আগেইন আমরা গাছ লাগিয়েছেন, অনেক গাছ বৃক্ষরোপণ করেছেন। তারপরে যেমন মনে হয় পরিষ্কার একটা ইস্যু ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্রিট, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা কি করছি, কমিউনিটি ইভেন্টও করছি, আমি নিজে কমিউনিটি ইভেন্ট করছি লাস্ট 2-3 মান্থ এগো। তো কারণ কমিউনিটির সম্পৃক্ত করা, এবং এখন আমরা একটা গ্রুপ বানাইছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই লং ব্রিজ ওয়ার্ডের। তো এখানে কিছু যদি কেউ ফেলে দেয় তো সাথে সাথে ওই গ্রুপে চলে আসে, তো আমরা সাথে সাথে কাউন্সিল এটা রিপোর্ট করে দিই, এবং কাউন্সিলও চেষ্টা করে সাথে সাথে কীভাবে নেওয়া যায় কি। তো সেই সুবাদে আমি বলবো যে দিস ইজ দ্য সাকসেসফুল। কারণ যখন আপনি কাউন্সিলর মিনে আপনি একজন লিডার, তা আপনি যখন নেতৃত্ব দিবেন, জনগণের সম্পৃক্ত করবেন, কারণ সবাই যখন চেষ্টা করবে যে এরিয়াতে ক্লিন রাখা, তখন অটোমেটিক ক্লিন হয়ে যাবে। কারণ আজকে আপনি যদি এক জায়গায় ময়লা না ফালান, তাহলে কেউ ফালাবে না। আর ময়লাটা তো আপনাদের মধ্যে কেউ ফেলে, অন্য মানুষ তো এসে ফেলে, বারা মানুষে ফালাবে না, আপনি ফালাবেন। যখন আপনি সচেতন হয়ে যাবেন যে না এটা করা উচিত না। আর আসলে ইসলাম ধর্মে একটা জিনিস আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের নবী যে রাস্তা দিয়ে যাইতেন ওই জায়গাটাই তিনি পরিষ্কার করতেন, যেহেতু আমরা মুসলমান, আর আমার এই এরিয়াটা হলো মুসলিম এবং সবাই মিলে। তো আমার মনে হয় যে আমরা শো করতে হবে যে আমরা ক্লিন পিপুল, রিলিজিয়াসলিও এটা আমরা প্রুভ করতে হবে। তো আমার সাকসেসফুল এইটাই যে এখন আমি যখন গাড়ি চালাই আমার এরিয়াতে দেখি যে ট্রিজ গ্রিন হয়ে গেছে, এটাই আমার একটা। আপনি আপনার এলাকায় সবুজ দেখতে পান, আপনার এলাকায় সেফটি দেখা যায়, তারপরে পাবলিক ইনভলভ হয়ে গেছে ক্লিনিং এর জন্য, এটা ইজ ভেরি পজিটিভ। কারণ পাবলিক যখন ইনভলভ হয়ে যায় তো সেই এরিয়াতে আপনি পরিবর্তন আনতে পারবেন, আমি মনে করি। খুব সুন্দর করে বলেছেন পরিবর্তন। উনি একটি কথা বলেছেন, নুরজামান ভাই আপনার কাছে আসবো, ওনার একটি সম্পূরক
প্রশ্নই আপনাকে করব। উনি একটি কথা বলেছেন যে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিটালাইজের মাধ্যমে উনি জনপ্রতিনিধিত্ব, উনি জনগণকে ওনার যারা বাসিন্দা আছেন তাদেরকে সাথে নিয়ে উনি কাজ করছেন এবং এটা তড়িৎ গতিতে হচ্ছে। সেই আঙ্গিকে যদি আপনাকে প্রশ্ন করি, আজকের দিনে সফল ব্যবসা গড়ে তুলতে প্রযুক্তি বা উদ্ভাবন বা ডিজিটাল উপস্থিতি মানে ডিজিটাল প্রেজেন্সের ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এখানে এআই বা এইসব জিনিস নিয়ে আপনি যদি একটু বলেন, ওনার সম্পূরক এই প্রশ্ন। It's one of the vital questions in this generation, this age and time. আমরা যখন টেকনোলজির কথা বলি, we need to see what are the technologies available and what people are using. এখন যদি আপনি একটা ব্যবসা করেন and you don't have a modern website, if you don't have social media presence, you are not doing good. You must have a very good website and very good social media presence. That's when you can, number one, you can promote your product, and number two, you can connect with your customers or users, whatever we say. This is the side of the technology that you got to adapt the technology so you actually do good in your business. Then if we go into the innovation, what innovation brings is the new things. So when some new innovations comes in your sector, you got to be easily adapting that. Otherwise, you become obsolete. Like your products become obsolete. So you cannot. It's like you will fall behind. Let's say there are 2-3 other companies. They're modern. They're using the latest technology, which is actually the part of modern innovation. You cannot cope with them. You cannot compete with them. So if you're talking about, let's say one of the biggest product that we use, let's say in my practice, we call it Intuit QuickBooks. In QuickBooks, we are using this, like, the features are our software is connected with my customers' bank feed. So we don't need to type that anymore. It's automatic coming into my software. Number one. Number two, it's all the, like, how we gonna reconcile it. The already it's there. We just say yes, no, or just change the allocation. And number three, like, let's say you bought something from the stationery. So you want to do something, you just take a picture of this, and straight away it goes to your software. So Farooq bhai, say example, Farooq bhai does a small business. He's Yes. got a, say example, restaurant example. Yes. And he buys a lot of product. He just scan, and he scan those and send it to you. He doesn't need to send it to me. He just scans it. It goes to the software, and I have the access to it. And the technology is brilliant. কমাই দিল। এবং ওনার কাজ কমাই দিল, হারাইলো না। Okay, the interesting fact here is when আমার কাজ যখন কমে যায় তখন কি I become jobless? No. The interesting fact here is এই যে আমরা বেসিক লেভেলের যে আপনার ডেটা এন্ট্রি কাজ করছিলাম, ওই জায়গার মধ্যে আমরা টাইম অনেক সেভ করতেছি। তারপরে আমরা যেটা করি, আমরা ফারুক ভাইয়ের সাথে মিটিং করি, উই এক্সপ্লেইন হিজ সিচুয়েশন, হাউ টু প্রগ্রেস। আর যেহেতু আমরা উই আর ইউজিং দ্য মডার্ন টেকনোলজি ইন আওয়ার প্র্যাকটিস, ফারুক ভাইয়ের যে সুবিধা আছে, হি ইজ গেটিং দ্য লাইভ ডেটা which just happened today, this morning. Let's say he sold something for, let's say, 800 pounds. Straight away it coming into his software. He knows his current position of his business. What's his asset, what's his liabilities, what's the outstanding balance to his suppliers, and how much is outstanding with his customers. So every single informations are available there. That is the reason why I always emphasize people to use the modern technology. If you want to progress, you need to spend money. There is no free meals. And in this world, you get what you pay for. The good product doesn't come for free. I guarantee you that. So if somebody is giving you that for free, it's costing somebody somewhere along the line. Good. No, Nuzhan, very good. I mean, you did actually mention that adaptability with the new AI, new technology. শুধু দর্শক, নুরজান ভাই যেটি বলেছেন খুব সুন্দর করে বলেছেন যে আজকের এই যুগোপযোগী বা এই সময়ে ব্যবসা করতে গেলে ডিজিটালাইজ প্রেজেন্ট, মানে আমি যদি একটু উদাহরণ দিয়ে বলতে চাই, নুরুজ্জামান ভাই বলবেন আপনার মনে করেন ফেসবুক থাকতে হবে, ইনস্টাগ্রাম থাকতে হবে, টুইটার থাকতে হবে, এই ধরনের জিনিসগুলো থাকতে হবে ব্যবসা কাস্টমার আনার জন্য। আবার ব্যবসা নিজে করার জন্য এখন আমি যদি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হই বা আমি যদি একজন রেস্টুরেন্ট ওনার হই, আমার কাছে
আইপিএস সিস্টেম থাকতে হবে, যেটাতে অর্ডার করলে ডাইরেক্ট কিচেনে চলে যাবে, বা আপনি যেটা বললেন অ্যাকাউন্টেন্ট হলে ডাইরেক্ট সব কিছু। একটু যদি বলেন উদাহরণ দিয়ে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে। এই জায়গার মধ্যে আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার যে ওই যে উই টকড অ্যাবাউট লার্নিং বিফোর। এখন লেটস সে ইউ আর মাই ক্লায়েন্ট, দ্য ওয়ে আই ওয়ার্ক উইথ ইউ ইজ I first I give you the software and I teach you how to use that. This is the first part. Now if I don't know it, I cannot teach you. So the most important part is the guy who is providing the service to you, he must know it. So from my side, the accountants, other accountants, they know the product, how to use it, and then they teach you how to use that. That's how you get the maximum efficiency. And arekta jinish hoche je nowadays there are a lot of products out there, not only by accounting, it's about creating. Okay, forget about everything. Kalke ratre you send me a message saying like about the event, what will happen. And when I read the message, honestly speaking, I knew it's from AI. Was it from AI? Okay. So what I'm trying to tell you is, whatever job I do, most of the job I do in my daily life, I take the help from AI. There is no shame mentioning that, because this is the technology. I just say, okay, reply this email saying, I agree. Let's 10 pages of this, within 2 lines, I say, that's fine, move forward. So I would request anybody and everybody learn the new techniques, the technologies, which gives you the maximum efficiency. That's where actually, with those skills, you make the difference. খুব সুন্দর নুরজন ভাই, খুব সুন্দর করে বলেছেন। দর্শক, আপনাদেরকে আপনাদের বাচ্চারা যারা নতুন আছে, বা আপনারা যারা আমার মতো বয়সীও যারা আছেন, সবাই আপনারা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক কিছুই আছে আজকাল। আপনি ইউটিউবে দেখে অথবা কারো কাছ থেকে গিয়ে আপনারা শিখে নিলে এই স্কিলটা যেটি ডেভেলপ হবে, আপনারা আপনাদের বাচ্চাদেরকেও বলবেন যে নতুন নতুন টেকনিকগুলো, টেকনোলজিগুলো অ্যাডাপ্টেবল করার জন্য, শেখার জন্য। এটি কিন্তু ব্যবসায় অঙ্গনে অনেক কাজ দিবে, চাকরি পেতেও অনেক সাহায্য করবে। আপনি যদি গ্লাসডোরে যান, অথবা আপনি যদি লিঙ্কডইনে যান, আপনার প্রোফাইল যদি ওরকম করে থাকে, তাহলে এআই অটোমেটিক পিক করবে, এই জিনিসগুলো জানবে। আজকাল আমাদের যারা বাচ্চারা আছে ওরা বোধহয় জানে, ওদেরকে শেখানো হয় বোধহয় ইউনিভার্সিটিতে, আমি জানি না, বাট মনে হয় শেখানো হয়। তো আমার মনে হয় দর্শক, আপনারা সবাইকে বলবেন আপনাদের বাচ্চাদেরকে যাতে টেকনোলজির দিকে বেশি চিন্তা করে। এমনি আমাদের ছোট বাচ্চারা কিন্তু টেকনোলজির দিকেই তাকিয়ে থাকে, ওরা কিন্তু আমাদের থেকে অনেক ভালো জানে, তাই না? জি জি জি, খুব সুন্দর। ফারুক ভাই, এই প্রশ্নটার সাথে যেটি আপনাকে করব সেটি হলো জনসেবা, কমিউনিটি ওয়ার্ক, যেটা রাজনীতিতে আগ্রহী তরুণদের, নতুন প্রজন্ম তরুণদেরকে আপনারা কি পরামর্শ দিতে চান? তারা কিভাবে রাজনীতিতে বা সামাজিক অথবা চ্যারিটি, দাতব্য অথবা স্বেচ্ছাসেবী হিসাবে, চ্যারিটি ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে পারে এবং কেন করে? ছোট আসলে যেমন রাজনীতিতে আসতে পারে, ওটা তো আপনি বলেছেন, এটা তো আগে আমি বলেছি। আর ওই যে সেবামূলক কাজ অনেকগুলো আছে, যেমন আমার এরিয়াতে আছে হেজকক কমিউনিটি সেন্টার, ইয়োতে যে ক্লাবগুলো আছে, তারা ওইখানে মানে ইনভলভ হতে পারে। আর সেবামূলক অনেক কাজ আছে, আমাদের কমিউনিটি অনেক হেল্প দরকার। যেমন অনেক বৃদ্ধ লোক আছে, তাদের মেডিকেশন আপনার বাসায় প্রোভাইড নিয়ে দেওয়া, কিংবা তারা মানে যতটুকু সাহায্য সহযোগিতার দরকার আছে করা যায়। আর একটা জিনিস আমি মনে করি যে একটা সন্তান, যে আমার সন্তান বলে আপনার সন্তান, তারা যদি রাজনীতিতে যুক্ত হয় কিংবা একটা চ্যারিটি সংগঠনের সাথে যুক্ত হয়, আশা রাখি তারা কোনো খারাপ রাস্তাতে যাবে না। কারণ এই প্ল্যাটফর্মগুলো আসলে আমি মনে করি ভেরি পজিটিভ প্ল্যাটফর্ম। ধন্যবাদ ফারুক ভাই, খুব সুন্দর করে বলেছেন। আমাকে ছোট করে যদি আমার শেষ করতে হবে, এই জন্য আমি ছোট আঙ্গিকে ছোট করে, বাংলাদেশি ব্যবসায়ী কীভাবে একে অপরের সঙ্গে, আপনি একটু করে বলেছিলেন, বাট আপনি যেহেতু ব্রিটিশ চেম্বার অফ কমার্স, এই জন্য একে অপরকে সহযোগিতা করতে পারে বলে মনে করেন আপনি, বাংলাদেশি ব্যবসায়ীরা, যেটি এটি বাংলাদেশি চ্যানেল? হ্যাঁ, বাংলাদেশি ব্যবসায়ী কি, the thing that we always do, we know it. That's called networking. And আমাদের বাংলাদেশি কমিউনিটির চেয়ে ভালো নেটওয়ার্কিং বুঝে আমার মনে হয় না অন্য কোনো কমিউনিটি আছে। Almost every single day we have events. So we go to those events, we find the right people. Let's say I'm an accountant, I need the businessmen. So I go out and shake my hands with all the businessmen and make sure they know what I do, what are the services I provide, what can I offer them, especially from my side. And somebody's most probably, he's a lawyer, he goes to the businessman if he's providing services to the businesses. So what I would say is we are very good at networking. We got to keep
networking, which is number one. But number two is we want to see the new faces. Sometimes the problem is in every single event we go, we see the similar faces. That means we are inviting only the common faces. Sometimes we got to go beyond that and invite new faces, other successful people, wider audience. Because sometimes I know some of the people, they don't really come to the event, but they are many times more successful than I am. খুব সুন্দর নিউজন ভাই, আমার হাতে 1 মিনিট সময় আছে, আমি 10 সেকেন্ড করে দুটি প্রশ্নের উত্তর চাবো। 10 সেকেন্ড হলো যেটি আপনি করেছেন, তারপরও আমি এটি আর করছি না। এই প্রশ্নটা হলো আগামী 10 বছরে আপনি যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিকে কোথায় দেখতে চান? অবশ্যই গনি ভাই, আমি দেখতে চাই সর্বোচ্চ পর্যায়ে, কারণ এটা আমি উইশ করি। আপনি যেহেতু রাজনীতি করেছেন, ঋষি সোনাক তো প্রাইম মিনিস্টার ছিল, বাঙালি কেউ কেন হবে না, ইজ পসিবল। আর আমাদের নেক্সট জেনারেশন যদি ইনভলভ হয় পলিটিক্স, অবশ্যই আমরা প্রাইম মিনিস্টার নেক্সট দেখতে পারবো আমাদের বাংলাদেশি একজন। ধন্যবাদ ফারুক ভাই, খুব সুন্দর করে বলেছেন। নুরুজ্জামান ভাই, আপনাকেও যদি একই প্রশ্ন করি, মেন্টরশিপ নিয়ে আপনি বলেছেন, এই জন্য আমি ওটার আমার সময় নাই। আমি এখন যে প্রশ্নটি করব সেটি একই ওনার আঙ্গিকে। আগামী 10 বছরে আপনি যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিকে কোথায় দেখতে চান, ব্যবসায়িক আঙ্গিকে বা এমনি? In next 10 years, I want to see my community in a very, very strong situations, in a positive way, like other communities will become jealous of our achievements. We want to do really good in education. We want to do very good in business. We want to do very good in politics and leadership. And then the next thing is, like, when we do so many things, what happens? The British Bangladeshi community becomes the example to the other communities. They will say, look at British Bangladeshi community. They are hardworking, they have got unity, and they achieved so much. Even though we don't have that much of the population compared to Indian and Pakistanis, but I believe within 10 years, we can do better than them. Very good, well said, Nuzon bhai. The other demography as well, we will be doing well, and there are our third generation youngsters, they are in high position, high profile jobs. So let's দর্শক মণ্ডলী, যেটি আমাদের দুজন গেস্টকে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই। তারা যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে আপনাদেরকে অনুপ্রাণিত করছেন, তাদের এই জিনিসগুলো আপনারা দেখবেন। আপনারা যে জিনিসটা চান, আপনারা কিন্তু আপনাদের লোকাল কাউন্সিল, লোকাল জব সেন্টার, লোকাল যে ইনফরমেশন যেখানে পাওয়া যায়, বিজনেস করতে চাইলেও তারা কিন্তু সহায়তা করে। আর না হলে কিন্তু আপনাদের জনপ্রতিনিধি যারা কাউন্সিলর আছেন তাদের কাছে যাবেন যদি রাজনীতি বা সমস্যা থাকে এইসব নিয়ে। আর ব্যবসায়ীদের জন্য ব্রিটিশ বাংলাদেশি চেম্বার যেরকম আছে বাংলাদেশের জন্য, আবার প্রত্যেকটা এলাকায় ইউকের যে কোনো জায়গায় লোকাল একটা বিজনেস ফোরাম, স্মল বিজনেস অ্যাসোসিয়েশন থাকে, ওখানে আপনি সাহায্য নিতে পারবেন। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের প্রোগ্রাম আজকে যারা দেখছেন, হয়তো অনেকে কালকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে, আমাদের ইউটিউব এবং ফেসবুকে লাইভ চলে। আপনারা যারা দেখবেন, আপনারা শেয়ার করবেন এবং হয়তো এটি দেখে অন্যরা অনুপ্রাণিত হবেন। এবং আমাদের এই চ্যানেলটি স্কাই 872-তে আয়ন টিভিতে দেখানো হয়। আপনারা সবাই ভালো থাকবেন এবং আবারও আমার এই প্রোগ্রাম দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।